আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনার প্রিয় দিনী চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগতম। জীবন নদীর মতো বয়ে চলে, আর এই পথে আমাদের দ্বারা জেনে বা না জেনে অসংখ্য পাপ ও ভুল হয়ে যায়। কখনো কি আমাদের মনে এই প্রশ্নটি জেগেছে, এত ভুল করার পরেও আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বারবার আমাদের ক্ষমা করে দেন? আজ আমরা এই অতি গুরুত্বপূর্ণ, হৃদয় স্পর্শকারী এবং আশার আলো জাগানো বিষয়টি নিয়ে কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের গভীর থেকে আলোচনা করব। আমরা জানব আল্লাহর ক্ষমার এই মহান দানটি আমাদের জন্য কতটা মূল্যবান এবং কেন তিনি বারবার ক্ষমা করতে চান। 1. আল্লাহর ক্ষমার মূল উৎস, তার গুণবাচক নাম ও রহমত। আল্লাহর ক্ষমার মূল কারণ তার সত্তাগত পরিচয়। তিনি আমাদের প্রয়োজন বা আমাদের ভালো কাজের জন্য ক্ষমা করেন না, বরং তার নিজের মহান নামের কারণে ক্ষমা করেন। প্রথমেই আসে তার এই দুটি নাম। আল গাফুর, তিনি সেই মহান সত্তা যিনি ক্ষমা করেন এবং পাপকে ঢেকে রাখেন। আল গাফফার, তিনি সেই মহান সত্তা যিনি বারবার ক্ষমা করেন, বান্দা যতবারই তার দিকে ফিরে আসুক না কেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমাদের প্রভু তো তিনি যিনি তোমাদের ভুল ত্রুটিগুলো সম্পর্কে বেশি জানেন। সূরা আন-নাহাম আয়াত 32। তার রহমত বা দয়া আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আল্লাহ রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন। তার 99 ভাগ তিনি নিজের কাছে রেখেছেন এবং মাত্র 1 ভাগ পৃথিবীতে অবতীর্ণ করেছেন। এই 1 ভাগের কারণেই সৃষ্টিজীব একে অপরের প্রতি দয়া দেখায়। যদি সৃষ্টির প্রতি আল্লাহর দয়ার 1 ভাগই এত হয়, তাহলে 99 ভাগ দয়ার অধিকারী আল্লাহ কত বড় ক্ষমাশীল হতে পারেন তা একবার ভেবে দেখুন। 2. আল্লাহর ক্ষমার মহব্বত, বান্দাকে ফিরিয়ে আনার কৌশল। আল্লাহর ক্ষমা চাওয়ার এই ব্যবস্থাটি বান্দার প্রতি তার গভীর ভালোবাসা ও মহব্বতের প্রমাণ। তিনি জানেন তার বান্দা দুর্বল এবং গুনাহ করতে পারে, তাই তিনি নিরাশার কোনো স্থান রাখেননি। একটি বিখ্যাত হাদিসে কুদসিতে আল্লাহ তার বান্দাকে সরাসরি সম্বোধন করে বলেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমার যত পাপই হোক না কেন। এতে আমি কোনো পরোয়া করি না। তিরমিজি। তিনি আরও বলেন, হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। তিরমিজি। এই হাদিসগুলো আমাদেরকে একটি স্পষ্ট বার্তা দেয়, আল্লাহ আমাদের পাপের পরিমাণ নয়, বরং আমাদের তার দিকে ফিরে আসার আগ্রহ দেখেন। তিনি চান যে আমরা যেন হতাশ না হই এবং তার দয়া থেকে মুখ ফিরিয়ে না নিই। 3. ক্ষমার গুরুত্ব, তওবার মাধ্যমে আত্মার পবিত্রতা লাভ। আল্লাহর ক্ষমার দ্বার উন্মুক্ত থাকার কারণেই আমরা তওবার মাধ্যমে আমাদের আত্মাকে পবিত্র করার সুযোগ পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুরুত্বপূর্ণ হাদিসটি স্মরণ করুন, যেখানে তিনি বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা পাপ না করো তবে আল্লাহ তোমাদের সরিয়ে দিয়ে এমন এক জাতি নিয়ে আসতেন যারা পাপ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। সহিহ মুসলিম। এর অর্থ এই নয় যে আমাদের ইচ্ছাকৃতভাবে পাপ করতে হবে, বরং এর অর্থ হলো আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। যখন একজন বান্দা লজ্জিত হয়ে তওবা করে, আল্লাহ কেবল তাকে ক্ষমা করেই দেন না, বরং সেই তওবাকারীকে ভালোবাসেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। ক্ষমা চাওয়ার পর আমাদের জীবন নতুন করে শুরু করার সুযোগ তৈরি হয়। পাপের অন্ধকার কেটে যায় এবং ঈমানের আলোয় অন্তর আলোকিত হয়। 4. আমাদের করণীয়, হতাশা দূর করে তওবা ও ইস্তেগফারে লেগে থাকা। আল্লাহ আমাদের জন্য ক্ষমার এত বড় দরজা খুলে রেখেছেন, তাই আমাদের দায়িত্ব হলো এই সুযোগ কাজে লাগানো। আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশ্য করে যে হৃদয়স্পর্শী আহ্বানটি জানিয়েছেন, তা আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হওয়া উচিত। বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, অর্থাৎ গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। অতএব আমাদের কাজ তাড়াতাড়ি তওবা করা,
যখনই পাপ হয়ে যায় মুহূর্ত বিলম্ব না করে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া। ইস্তেগফারকে অভ্যাস বানানো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করা। আশাবাদী হওয়া, অতীতের পাপের কথা স্মরণ করে নিরাশ না হয়ে আল্লাহর ক্ষমার অসীমতাকে স্মরণ করা। 5. উপসংহার ও দোয়া। আসুন আমরা আল্লাহর এই মহান ক্ষমা ও দয়ার প্রতি কৃতজ্ঞ হই। মনে রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় সেই বান্দা যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, আর সবচেয়ে প্রিয় সেই বান্দা যে পাপের পর লজ্জিত হয়ে অশ্রুসিক্ত চোখে তার কাছে ফিরে আসে। আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তওবা ও ইস্তেগফারে লেগে থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং আমাদের তওবা কবুল করে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আপনার এই দিনী প্রচেষ্টায় আল্লাহ বরকত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ইসলাম প্রচারে অংশ নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনের পথে আমাদের সাথেই থাকুন।